স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। 10 মিনিট পর স্ত্রীর ফোন। আমি যেদিকে দু চোখ যায় চললাম তোমার সংসার, ছেলে মেয়ে সব ছেড়ে। স্বামী বলল, ঠিক আছে যাও, বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস? দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে আর রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া। এরপর দুজন দুই রুমে মন খারাপ করে করে শুয়ে আছে। কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে 2টো প্লেট সাজানো, 2টো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে খেলো না, ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা। বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি, আমিও ঠিক সেই কারণেই খেতে পারিনি। এটা ভালোবাসা। শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার টিকে না। সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার। জানি না কয়টা সংসারে এমন ভালোবাসা আছে, তবে আমার সংসারে কিন্তু এমন হরহামেশাই হয়। এমনও হয়েছে দুজন রাগ করে সারা রাত ছটফট করতেছি খিদার জ্বালায়, পরে দেখি আপনাদের ভাইয়া উঠে নিজেও খাচ্ছে, আমাকেও ঠিকই টেনে খাওয়ানোর ব্যবস্থা করছে। এমনও হয়েছে যেতে চাইনি, জোর করে কাঁধে নিয়ে হলেও নিয়ে খাওয়াইছে, কিন্তু সারাদিন ঘন্টার পর ঘন্টা কিন্তু উপোস রয়েছে, 2-3 ঘন্টা 4 ঘন্টাও। ওই যে অভিমান, তার মাঝেও ভালোবাসা বাড়ে। তো এই অভিমান, ভালোবাসা, দায়িত্ববোধটা তখনই আসে যখন একটা সম্পর্কের মাঝে আপনার বিশ্বাস থাকবে, মর্যাদা থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্ববোধটা আর সম্মানটা থাকতে হবে। বিশ্বাসটা তো অবশ্যই। তাহলে আপনাদের এই সংসার, সুন্দর সংসারটা সত্যি অনেক সুন্দর হয়ে উঠবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো বেহেস্তের সম্পর্ক, এর মাঝে কাউকে দ্বিতীয় ব্যক্তিকে ঢুকাতে দেবেন না। নিজেদের সমস্যা নিজেরাই সলভ করার চেষ্টা করবেন। আর রাগ অভিমান তো বউদের সাজে, কারণ মেয়েরা রাগ অভিমান করবে না, কে করবে বলেন তো? রাগ অভিমান করলেই তো মায়া বাড়ে, কি বলেন? আমার তো বেশ ভালো লাগে রাগ অভিমান করতে আপনাদের দুলাভাইয়ের সাথে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো রাগ অভিমান করলে সত্যি আমাদের ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম আপনাদেরই বোন পুনম। আর কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাভ, লাইক দিয়ে শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদেরই বোন পুনম। আল্লাহ হাফেজ।